দাফনের 15 দিন পর জীবিত ফিরে এলো মৃত কিশোর। সিলেটের উসমাননগরে রবিউল ইসলাম নামের এক কিশোরকে মৃত হিসেবে শনাক্ত করে দাফন করা হয়েছিল। এ ঘটনায় তার মা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছিলেন। তবে 15 দিন পর ওই কিশোর পরিবারের কাছে জীবিতভাবে ফিরে আসে। পরিবারের সদস্যদের নিয়ে থানায় হাজির হয়ে যায় তার জানান দেয় রবিউল উসমাননগরীর উপজেলার গোয়ালবাজারের গাদিয়াচর গ্রামের কনাই মিয়ার ছেলে। সে স্থানীয় একটি রেস্তোরাঁয় কাজ করত। গত 26 জুলাই সেখান থেকে তিনি নিখোঁজ হয়ে যায়। 3রা আগস্ট মৌলভীবাজারে কুলাউড়ার বর্মাচাল এলাকা থেকে অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে স্বজনরা সেখানে যান। লাশটি রবিউলের বলে শনাক্ত করে স্বজনেরা বাড়িতে নিয়ে আসে। 6 আগস্ট দাফন সম্পন্ন করা হয়। এর 2 দিন পর 8 আগস্ট রবিউলের মা পারুল বেগম বাদী হয়ে কুলাউড়া থানায় হত্যা মামলা করেন। মামলায় উসমাননগরে গোয়ালবাজারে বগুড়া রেস্তোরাঁর মালিক বুলবুল মিয়া সহ কয়েকজনকে আসামি করা হয়। মামলা তদন্ত চলাকালে পরিবার রবিউলের সন্ধান পায় হবিগঞ্জের নবীগঞ্জে। গত শুক্রবার তাকে নিয়ে কুলাউড়া থানায় হাজির করে তারা। আজ রবিবার রবিউলকে আদালতে হাজির করা হলে সে জবানবন্দি দেয়। সেখানে সে বলে সে নিখোঁজ হয়নি, বরং ইচ্ছা করে আগের রেস্তোরাঁর কাজ ছেড়ে অন্যত্র সে কাজে নিয়োগ ছিল। পরে নবীগঞ্জে গেলে পরিবার তার খোঁজ পায়। আদালতের নির্দেশে রবিউলকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা তদন্ত কর্মকর্তা কুলাউড়া থানার উপপরিদর্শক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ উমর ফারুক বলেন, যাকে রবিউল ভেবে দাফন করা হয়েছিল সে লাশের সুরতহাল ও অপমৃত্যুর মামলা এখানে থানায় আছে। ওই লাশের বিষয়ে কিছু এখনো জানা যায়নি। নিহত ব্যক্তির পরিবারের সন্ধান পাওয়া গেলে আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।